এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে আমি এখন স্কুল থেকে এসে দেখতেই পাচ্ছি একটু রেডি হচ্ছি। আজকে বহু যুগ পরে না একটা বিয়ে বাড়ি পেয়েছি, তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে ফেলি, আর তাই করতে চলেছি। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দূরে বিয়ে বাড়িটা, তাই জন্য এখন তাড়াতাড়ি করে স্কুল থেকে এসেই সাজুগুজু করতে শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই এই ক্রিমটা ইউজ করলাম, ডট অ্যান্ড কির। এই ক্রিমটা খুব ভালো। তো চলো এবার তাড়াতাড়ি করে ক্রিমটা মেখে নিয়ে এবার আস্তে আস্তে পুরোটা সাজুগুজুটা করবো। আর তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন আমি ফার্স্টে মুখে প্রাইমার হিসেবে এই ম্যাকের স্টুডিও ফিক্স স্প্রেটা ইউজ করছি। এটা ভীষণ ভালো মেকআপের বেস হিসেবে কাজ করে, তো এটা চলো চট করে লাগিয়ে নিই। তো মুখটা প্রেপ করে নিয়েছি, দেখতেই পেলে তোমরা। তো এখন একটুখানি যতক্ষণ মুখটা না প্রেপ করার পর একটুখানি খালি ছেড়ে দিতে হয়, মানে একটু টাইম ওয়েট করতে হয়। তো যতক্ষণ ওয়েট করে টাইমটা ওয়েস্ট করবো না, ততক্ষণ চুলটাকে স্ট্রেট করে নেবো। এখন আমি তো ভালোভাবে স্ট্রেট করছি না, জাস্ট একটু ওপর দিয়ে স্ট্রেট করে নিচ্ছি, যাতে এইরকম একটা কাকের ঠ্যাং বকের ঠ্যাংয়ের মতন চুলটা একটুখানি বাগে আনতে পারি। এই দুটো শাড়ি বের করেছি, কোনটা পরবো বুঝতে পারছি না, এইটা পরবো না ওইটা পরবো, আমি কনফিউজ আত্মা হয়ে আছি। ভাবছি এটাই পরি, কি বলো তোমরা, কোনটা পরলে ভালো লাগবে? তো দেখা যাক, দুটোতেই মোটামুটি যদি আমি পিঙ্ক মেকআপ করি তাহলে হয়ে যাবে। তো আগে মেকআপটা করে নিই, তারপরে দেখছি কোন শাড়িটা পরা যায়। তো মোটামুটি প্রাইমার দেওয়া হয়ে গেছে, তো আমি এবার কালার কারেক্টিং করে নেব। আমার মুখে প্রচুর অজস্র দাগ রয়েছে, তো সেটা দিয়ে কালার কারেক্টিং করার জন্য আমি ক্রায়োলানের এইটা ইউজ করছি, নামটা ভুলে গেছি। আমি একবার আয়নায় দেখছি, একবার এখানে দেখছি, হোয়াট এভার, যাই হোক তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাড়াহুড়োর সময় না ব্রাশের থেকে আঙুল দিয়েই তাড়াতাড়ি ভালো কি বলবো মেকআপটা করা যায়, তাই জন্য আমি এখন ব্রাশ আর ইউজ করছি না, চট করে আঙুল দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। আঙুল দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে, তো এবার এই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে একটু ব্লেন্ড করে নেবো। জানি এখন আমার ভূতের মতন লাগছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখি পরি মতন হওয়া যায় কিনা। তো এবার আমি আমার ফাউন্ডেশন হিসেবে ইউজ করব ম্যাকের এই লিকুইড ফাউন্ডেশনটা, অসাধারণ। তো এবার এটা ইউজ করছি, এটা লিকুইড ব্লাশটা হচ্ছে কে বিউটির, তো চলো ইউজ করে নিই। এই ব্লাশটা এত পিগমেন্টেড, আমার তো খুব ভালো লাগে এই ব্লাশটা। আমার পুরো মেকআপটা সেট করার জন্য আমি এই ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্টটা ইউজ করছি। এটা আমার তো বিশাল ভালো লাগে। এটা আমি যখন কোনো এদিক ওদিক যাই না, তখন আমি এটা শুধু মেখেই চলে যাই, তো ফাউন্ডেশনের কাজটা ব্যাপকভাবে করে। তো চলো মেখে নিই। তো আমি এখন আমার মেকআপটা একটু বেক করে নিচ্ছি, তো একটু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে একটু বেক করে নিচ্ছি। আর যতক্ষণ আমার মেকআপটা বেক হচ্ছে, ততক্ষণ আমি আমার আইব্রোটা করে নেব। আচ্ছা, আমার আইব্রো ডান, তো এবার আমি আমার আই মেকআপটা করে নেব। আর আই মেকআপের জন্য আমি ইউজ করছি এই প্যালেটটা, এটা মেকআপ রেভলিউশনের একটা প্যালেট। কালারগুলো দেখো কি সুন্দর, ওয়াও, অল দ্য শেডস, প্রত্যেকটা শেড খুব সুন্দর। তো আমি এখান থেকে এই পিঙ্কটাই করবো, কারণ আমার শাড়িটা পিঙ্ক আই মেকআপ করলে দুটোর যে কোনো একটা পরতে পারবো। দেখালে আমি তো কোন দুটো চুজ করেছি, এখন এত তাড়াহুড়ো লেগে গেছে না, তো আমি কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা মেকআপ আইশ্যাডো প্যালেটও ইউজ করব, এই প্যালেটটা, এটাও মেকআপ রেভলিউশনারি আর একটা প্যালেট। আর এই তিনটে ব্রাশ ইউজ করছি, ব্লেন্ডিং ব্রাশ। আর এই প্যালেটটা দিয়ে আমি যেহেতু খুব তাড়াতাড়ি করব, তো প্রথমে আঙুল দিয়ে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে জাস্ট করবো ছট করে। তো চলো অ্যাপ্লাই করে নিই। কোন পিঙ্কটা দেবো ভাবছি, বুঝতে পারছি না, এটাই দিই। এটা কি পিঙ্ক? হোয়াট এভার, এখন দিয়ে ফেলেছে, আর কিছু করা যাবে না, সাথে দেখি অন্য কিছু মিক্স করে দেবো।
তো আমার আই মেকআপ ডান, পুরোটা ভালো করে তুলতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো এবার মাস্কারা পরে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছিলো, মা ফোনের পর ফোন করছিল আর মারা অলরেডি বাড়ির নিচে এসে দাঁড়িয়েছিল, তাই জন্য মেকআপ কমপ্লিট করে আর ভিডিওটা করতে পারিনি। এখন গাড়িতে উঠে পড়েছি আর রওনাও দিয়ে দিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো কেমন লাগছে আমায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পাক্কা 2 ঘন্টা লাগলো বিয়েবাড়িতে পৌঁছতে, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, রাস্তা খুব একটা ভালোও ছিল না। আজকে আমরা বিয়েবাড়িতে এসছি প্রায় কল্যাণীর কাছাকাছি কাঁচরাপাড়াতে। আজকে খুব তাড়াতাড়ি করে মেকআপটা করেছি, জানি না কেমন হয়েছে। তো কেমন লাগলো তোমাদের আজকের মেকআপটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই হলো আজকে ব্রাইড, খুব সুন্দর লাগছিল ওকে লাল বেনারসিতে। যেহেতু পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমরা ফার্স্ট ব্যাচেই খেতে বসে পড়েছিলাম। এই যে আমাদের সাথে আমার লেজটাও গেছে, পুচকুটা, ওর বাবা মা আসেনি, ওই এসছে একা আমাদের সাথে। এই যে আমার মা, আমি, বড় মা আর বাবা, আমরা 5 জন এসছিলাম। আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে খেতে যাই না, বিয়েবাড়িতে একটু সাজুগুজু করে যাব, কারণ এই শাড়িগুলো তো আলমারিতে পরে পরে কান্নাকাটি করে না, পরাই হয় না, তাই সাজুগুজু করাটাই আমার কাছে মেন উদ্দেশ্য বিয়েবাড়ি যাওয়ার। খাওয়াটা তো সেকেন্ডারি ব্যাপার আমার কাছে। খাওয়া দাওয়া হয়ে গেল আর দেখো বড় এসে গেছে, এবার বিয়ে শুরু হবে। তো চলো আমরা এবার ফিরবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই বাই।